তখন মা আমিনা বলছে যে বাচ্চা তুই তো এতিম হয়ে এসেছিস, তো আদর করার মতো তোর পিতা তো এই দুনিয়াতে বেঁচে নেই। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। ও তুই আসলি ভোরে আমার ঘরে, আমি যে অভাগিনী। ও তুই আসলি ভোরে আমার ঘরে, আমি যে অভাগিনী। ওই কি খাওয়াবো তোকে আমি, ওই কি খাওয়াবো তোকে আমি, ঘরে নেই যে দানা পানি। ওই কি খাওয়াবো তোকে আমি, ঘরে নেই যে দানা পানি। ও তুই আসলি ভোরে আমার ঘরে, আমি যে অভাগিনী। ও তুই আসলি ভোরে আমার ঘরে, আমি যে অভাগিনী। মা আমিনা কেঁদে কেঁদে কি বলছে আপনারা মনোযোগ সহকারে শুনুন। মা আমিনা কেঁদে কেঁদে বলছে মুহাম্মদ, এতিম হয়ে আসলি বাচ্চা কি মিটাবে সাদ। মা আমিনা বলছে, মা আমিনা কেঁদে কেঁদে বলছে মুহাম্মদ, এতিম হয়ে আসলি বাচ্চা কি মিটাবে সাদ। ওই কে করিবে আদর তোকে, ওই কে করিবে আদর তোকে, কে দেখবে মুখ নুরানি। ওই কে করিবে আদর তোকে, কে দেখবে মুখ নুরানি। ও তুই আসলি ভোরে আমার ঘরে, আমি যে অভাগিনী। ও তুই আসলি ভোরে আমার ঘরে, আমি যে অভাগিনী। আল্লাহ রাসূল যখন মা আমিনার ঘরে জন্মগ্রহণ করেছিল, তখন তার ঝুপড়ি ঘরে সূর্যের আলো তার ঘরের মধ্যে পড়ে। কিন্তু আমার আপনার ঘর পাকা ছাদ ফেলা, আর এখন মাটির ঘর দেখলে আমরা কি করি? আরে মাটির ঘর, ও ঘর করতে পারে না। কিন্তু আমার আপনার রাসূল পুরো গরীব মানুষ ছিল, আর তিনি গরীব মানুষকে বেশি পছন্দ করে, গরীব মানুষকে ভালোবাসে। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। কুঁড়ে ঘরে পানি পড়ে বড় কষ্টে থাকি। মা আমিনা বলছে, কুঁড়ে ঘরে পানি পড়ে বড় কষ্টে থাকি, ভুকায় কাতর কাকে বলি তোকে কোথায় রাখি। কুঁড়ে ঘরে পানি পড়ে বড় কষ্টে থাকি, ভুকায় কাতর কাকে বলি তোকে কোথায় রাখি। নাই যে পিতা জগৎ মাঝে, ওই নাই যে পিতা জগৎ মাঝে, বাবুরে কাঁদবি দিন রজনী। ওই নাই যে পিতা জগৎ মাঝে, বাবুরে কাঁদবি দিন রজনী। ও তুই আসলি ভোরে আমার ঘরে, আমি যে অভাগিনী। ও তুই আসলি ভোরে আমার ঘরে, আমি যে অভাগিনী। যদি আমার পিতা বাজার থেকে বাড়ি আসে, আমরা কি করি? পকেটে হাত দিই,
ব্যাগের মধ্যে দেখি যে আমার আব্বা আমার জন্য কি খাবার এনেছে। ছোটবেলায় এমন তো হতো, আমি এখনো করি। কিন্তু আমার আপনার রাসূলের আব্বাজি তো বেঁচে ছিল না, সে বাপের আদর পায়নি, কেমন বাপের ভালোবাসা তাই পায়নি। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। সব শিশুরা পুরাণ পড়ে ডাকবে আব্বা বলে, করবে আদর সবার পিতা লইবে নিজের কোলে। সব শিশুরা পুরাণ পড়ে ডাকবে আব্বা বলে, করবে আদর সবার পিতা লইবে নিজের কোলে। ও তুই কাঁদবি টুকুরে টুকুরে, ও তুই কাঁদবি টুকুরে টুকুরে, সব সইবে জননী। ও তুই কাঁদবি টুকুরে টুকুরে, সব সইবে জননী। ও তুই আসলি পরে আমার ঘরে, আমি যে অভাগিনী। ও তুই আসলি পরে আমার ঘরে, আমি যে অভাগিনী। তারপর মা আমিনা বলছে পিতা তো বেঁচে নেই, তো আমি মা, আমি পিতার আদর দিয়ে তাকে লালন পালন করে বড় করব। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। আমি যে তোর পিতা, সেই মায়ের আদর দিয়ে সকল ব্যথা বেদনা মই লইব বুকে সয়ে। আমি যে তোর পিতা, সেই মায়ের আদর দিয়ে সকল ব্যথা বেদনা মই লইব বুকে সয়ে। ওই তুই যে আমার, ওই তুই যে আমার হাসি কান্না, ওই তুই যে আমার হাসি কান্না, তুই যে আমার নয়ন মনি। ওই তুই যে আমার হাসি কান্না, তুই যে আমার নয়ন মনি। ও তুই আসলি পরে আমার ঘরে, আমি যে অভাগিনী। আমার আপনার রাসূল দু জাহানের বাদশা, নিজের কথা একটু ভাবলো না, নিজের বাপ নেই তাও ভাবলো না, শুধু এই গুনাহগার উম্মতের জন্য, এই গুনাহগার উম্মতিদের জন্য পাগল হয়েছিল। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। সুখ দুঃখেতে কেটে গেল ছয় ছয়টি সাল, হারিয়ে মাথা মুস্তাফায় হইল রে কাঙাল। সুখ দুঃখেতে কেটে গেল ছয় ছয়টি সাল, হারিয়ে মাথা মুস্তাফায় হইল রে কাঙাল। তবু কাঁদিনি নবী মায়ের লাগি, তবু কাঁদিনি নবী মায়ের লাগি, শুধুই কাঁদছে ইয়া উম্মাতি। আমার আপনার রাসূল শুধু এই গুনাহগার উম্মতের জন্য কাঁদছে, ইয়া উম্মতি। আর অন্যান্য নবীরা কাঁদবে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আর আমার আপনার রাসূল কাঁদছে ইয়া উম্মতি। আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপায় কি হবে? তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে, তবু কাঁদিনি নবী মায়ের লাগি, তবু কাঁদিনি নবী মায়ের লাগি, শুধুই কাঁদছে ইয়া উম্মতি। ও তুই আসলি পরে আমার ঘরে, আমি যে অভাগিনী। ও তুই আসলি পরে আমার ঘরে, আমি যে অভাগিনী। শেষ কথায় আমার প্রিয় কবি সুন্দর ভাষা লিখে শুনবেন।
কই কেমনে উম্মত আমি নবীর সিরাত নাই দাবি আমার মিথ্যা সবই শুধুই দুনিয়া কামায় কই কেমনে উম্মত আমি নবীর সিরাত নাই আমাদেরকে পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নতি লেবাস নেই নবী কেমন ভাবে চলেছিল তাই আমাদের নেই তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে কই কেমনে উম্মত আমি নবীর সিরাত নাই দাবি আমার মিথ্যা সবই শুধুই দুনিয়া কামায় ও আর যেতে আখলাক তো ওই মুকারিম আখলাক তোর ওই হাসান আখলাক তোর ওই সাথী ভাই আখলাক তোর সব দেখছে এই ধরনী ওই মুকারিম আখলাক তোর সব দেখছে এই ধরনী ও তুই আসলি পরে আমার ঘরে আমি যে অভাগিনী ও তুই আসলি পরে আমার ঘরে আমি যে অভাগিনী ও তুই আসলি পরে আমার ঘরে আমি যে অভাগিনী